ছেলে বলো মেয়ে বলো কেউ তোমার আপন নয়। যখন আপনার বয়স বৃদ্ধ হয়ে যাবে, আপনার সহধর্মিণী আপনার আপন এবং তিনি আপনাকে আগলে ধরে রাখবে। আপনার সমস্ত সমস্যা তিনি সলভ করবে, তাই তিনি আপনার আপনজন। যাকেই দেখবেন যখন আপনার শরীরের শক্তি হিম্মত যখন আপনার কমে যাবে, তখন আপনাকে আস্তে আস্তে সবাই কিন্তু ভুলে যাবে। যখন আপনার টাকা কড়ি পয়সা কমে যাবে, সবাই কিন্তু আপনাকে আস্তে আস্তে ভুলে যাবে। যখন আপনার শরীরের শক্তি কমে যাবে, চেহারার সৌন্দর্য কমে যাবে, সবাই কিন্তু আপনাকে আস্তে আস্তে ভুলে যাবে। শুধুমাত্র একটি ব্যক্তি, যিনি আপনার যৌবনে আপনার সঙ্গের সাথী হয়ে আপনার কাছে এসেছিল, আপনার সুখে আপনার দুঃখে আপনার পাশে ছিল, সে যতটুকু সম্ভব হয়েছে আপনাকে ভালো পরামর্শ বুদ্ধি যতটুকু সম্ভব তার ব্রেইনে যা কাজ করেছে, সে আপনাকে ততটুকু সাহায্য সে করেছে। তার পাশাপাশি হলো আপনার খাবারের দায়িত্ব তার হাতে ছিল, আপনার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তার কাঁধে ছিল। আপনি সারাদিন পরিশ্রম করে যখন বাসায় যেতেন, সে আপনাকে সেবা যত্ন যতটুকু সম্ভব হয়েছে সে আপনাকে করেছে। যখনই আপনি কোনো অসুস্থ হয়েছিলেন, সে আপনার পাশে থেকে আপনাকে যতটুকু সম্ভব হয়েছে আপনাকে সে সেবা যত্ন করার চেষ্টা করেছে। অর্থাৎ আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্য যতটুকু করার তার প্রয়োজন ছিল, সে আপনাকে করেছে। এখন যখন আপনি আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, অর্থাৎ আপনার ছেলে যখন বড় হবে, তাকে যখন আপনি বিবাহ করাবেন, সে কিন্তু তার বিবিকে নিয়ে আপনার খবরাখবর নেওয়ার মতো সময় তার হাতে আর থাকবে না। হয়তো আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে সেটার দিকেও সে খেয়াল করবে না, কিন্তু যিনি আপনার যৌবনকালে যে আপনার পাশে দাঁড়িয়েছিল, সে কিন্তু আপনার খবর ঠিকই নেবে। যখন আপনি একেবারে নিস্তেজ হয়ে পড়বেন, তখন দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাশে বসে আপনার খেদমত করবে না। কিভাবে সে করবে? তারও তো সংসার জিন্দেগির দায়িত্ব রয়েছে, সে সেদিকেই ব্যস্ত থাকবে। মেয়ে তার শ্বশুরবাড়ি মেনটেন করার জন্য সে ব্যস্ত থাকবে। এই জন্য আমি যার কথা বলছি সে আর কেউ নয়, সে হলো আপনার সহধর্মিণী, আপনার সঙ্গের সাথী, যাকে আপনি শরীয়সম্মতভাবে আপনি যাকে জীবন সঙ্গী হিসাবে স্ত্রীর মর্যাদায় আপনি তাকে স্থান দিয়েছেন, সেই আপনার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত সেই আপনার সঙ্গের সাথী। তাই তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসুন, তবেই শান্তি।